আজকে ডিসকাশন করতে যাচ্ছি জেআরবিটি গ্রুপ সির যে সিলেবাসটা আছে সেটার সম্বন্ধে। সিলেবাস না জেনে কখনো প্রিপারেশন শুরু করা উচিত নয়। সিলেবাস প্রথমে প্রপারলি জানা উচিত আর সেটাকে প্রপারলি বোঝা উচিত, এরপরে ধীরে 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 আমাদেরকে যাওয়া উচিত এটা ডেপথে। আদারওয়াইজ কী হবে জানো, ওই কি বলে, জাস্ট নৌকা একটা ছেড়ে দিয়েছি, চলতে থাকবে। ওকে, কোথায় যাবে? কোনো বাহক নেই, কেউ নেই, চালানোর কেউ নেই, কোথাও চলে যাবে, দিশাহীন তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তো সুতরাং প্রপারলি সিলেবাসটাকে বোঝা দরকার, আর সেটার জন্যই আজকে এখানে আসা। সিলেবাস অলরেডি তোমাদের হাতেও থাকতে পারে, সেই জিনিসটাকে আমরা নিজের আমরা বা সব তুমি আর আমি মিলে সেটাকে ডিসকাশন করছি এমন ভাবো। ঠিক আছে, শুরু করার আগে as usual I would like to request you to please subscribe the channel and follow us on Facebook as well as Instagram so that you will keep getting the contents. আর শুধু তাই নয়, ওই ডেসক্রিপশনের ভেতরে আমরা দিয়ে দিয়েছি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, সেখানে যাও, গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে জয়েন করে নাও। অনেকগুলো বিভিন্ন ধরনের কন্টেন্ট কন্টিনিউয়াসলি তোমরা সেখানে পেতে থাকবে। চলো শুরু করি। আমরা যদি প্রথমে বলি যে দুটো পেপার হয় গ্রুপ সির ক্ষেত্রে, একটা কি পেপার 1, একটা কি পেপার 2। ওকে, পেপার 1 অ্যান্ড পেপার 2। ওকে, পেপার 1-এ কত মার্কস থাকে? 70 মার্কস থাকে। পেপার 2-তে কত মার্কস থাকে? 100 মার্কস থাকে। টোটাল মিলিয়ে কত? 170। ইন্টারভিউ কত মার্কসের হবে? 30 মার্কসের হবে। তো সুতরাং টোটাল মিলিয়ে পরীক্ষাটা কত মার্কসের? 200 মার্কসের। ইউ আন্ডারস্ট্যান্ড? তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে পেপার 1 পেপার 2 কীভাবে হবে? একই দিনে হবে না আলাদা আলাদা দিনে হবে? আগে কি হয়েছে, 1 ঘন্টার এখানে গ্যাপ রাখে, 1 আওয়ারের গ্যাপ থাকে, একটা পরীক্ষা হয় এবার আরেকটা পরীক্ষা হয়, এই ধরনের ব্যাপার হয় জেনারেলি। চলো, তো এখন চলে যাই আমরা একটু যে সিলেবাসটা আছে সেটাতে চলে যাই। তো আমরা জানি যে গ্রুপ সির ক্ষেত্রে ইংলিশ থাকবে। হ্যাঁ, ইংলিশ থাকবে, আমি আগেও বলেছি যে ইংলিশ থাকবে। এরপর কী থাকবে? জিকে থাকবে, সিএ থাকবে, জব ওরিয়েন্টেড থাকবে, এইসব জিনিসগুলো থাকবে। তো এখন আমরা একটু সিলেবাসটাকে প্রপারলি দেখে নিই, যাতে করে মাথার মধ্যে বসে যায় যে কীভাবে আমরা আগে বাড়বো। ঠিক আছে, তো আচ্ছা, তো যদি যাই সিলেবাসে, প্রথমে কি ইংলিশের, তো ক্লিয়ারলি একটা জিনিস মনে রাখবে, ওএমআর বেসড এমসিকিউ। সেজন্য আমরা যখন ফুল মক টেস্ট নিই আমাদের সমীশের ক্লাসেসে, তখন কিন্তু আমরা ওএমআর শিট দিই, বাধ্য করি ওএমআর শিটে এক্সাম দাও, কারণ সেখানে গিয়ে যাতে তোমার এক্সামটা প্রপার হয়। তো এখানে তোমার টোটাল মিলিয়ে যে পেপার 1টা আছে সেখানে টোটাল মিলিয়ে কিন্তু 70 মার্কস থাকবে। এই যে দেখো 40 মার্কস আর 30 মার্কস, টোটাল মিলিয়ে 70 মার্কস। তো প্রথমে 40 মার্কসের কথা বলি। 40 মার্কসটা কিসের থেকে আসছে? ইংলিশ থেকে আসছে। ইংলিশের মধ্যে কি থাকছে? কম্প্রিহেনশন থাকছে। কম্প্রিহেনশন থাকে কিন্তু, আচ্ছা কাছে কম্প্রিহেনশন থাকে, কম্প্রিহেনশন থেকে ভালো মার্কস আসে। ওকে, দ্বিতীয় থাকতে পারে, তৃতীয় থাকতে পারে, ডিপেন্ডস। ওকে, ওনার ইচ্ছা করলে একটাও দিতে পারেন, কিন্তু বেশি দেওয়ার চান্স বেশি। ওকে, তো কম্প্রিহেনশনটা প্রপারলি আমাদেরকে প্র্যাকটিস করতে হবে যাতে আমরা ভালো করতে পারি। ওকে, এরপরে কী দিচ্ছে তোমার গ্যাপ ফিলিং, মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপের। সেখানে গ্যাপ ফিলিংয়ের জন্য আমরা আর্টিকেলস ইউজ করতে পারি, আমরা প্রিপোজিশন ইউজ করতে পারি, বা ভার্বের বিভিন্ন যে ফর্মগুলো আছে সেগুলো, টেন্স, এই ধরনের বিভিন্ন কিছু ইউজ করে। শুধু এগুলো নয়, হতে পারে যে একটা ইডিয়মসেরও ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক হতে পারে, ইজেন্ট ইট? বিভিন্ন কিছু ইউজ করে আমরা সেটাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপের গ্যাপ ফিলিং করতে হবে। এবার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস কেমন জিনিস? তোমাকে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স দিয়ে দিয়েছে, তোমাকে বানাতে হবে নেগেটিভ সেন্টেন্স। এই ধরনের বিভিন্ন ধরনের ইয়ে থাকে, ওকে, অ্যাক্টিভিটি থাকে। তো এই জিনিসগুলো আমরা প্রপারলি প্র্যাকটিস করতে হবে। এটার মধ্যে যদি দেখো এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ, অ্যাফার্মেটিভ টু ইন্টারোগেটিভ, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, এরকম। এটার অপোজিটটাও, নেগেটিভ কোনো সেন্টেন্স দিয়ে দিয়েছে সেটাকে অ্যাফার্মেটিভ করতে হবে, এই ধরনের জিনিস থাকে। ওকে, এরপরে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, জোড়া লাগানো সেন্টেন্সকে, এই ধরনের বিভিন্ন কিছুর হতে পারে। ন্যারেশন তোমরা জানো, এডিটিং বিভিন্নভাবে এডিটিং করতে হবে। যেমনভাবে গ্যাপ ফিলিংয়ের ক্ষেত্রে যেমন হয়, সেরকমভাবে আর্টিকেল, প্রিপোজিশন, এসব বিভিন্ন কিছু ইউজ
করে আমরা করতে পারি, প্রিফিক্স ইউজ করতে পারি, সাফিক্স ইউজ করতে পারি। যখন প্রিফিক্স বলছি যে যেমন আনহ্যাপি, তো সেখানে আন ইউজ করেছি। আমরা জয়ফুল করতে গেছি, জয়ফুলের ফুল ইউজ করেছি। এই ধরনের যে প্রিফিক্স সাফিক্স ইউজ করা এই ধরনের জিনিস থাকে। এরপর হচ্ছে কি এরর ফাইন্ডিং, একটা লাইন দিয়ে দিয়েছে, সেখানে কোথাও এরর আছে, সেটাকে তোমাকে 4টা অপশান দিয়ে দিয়েছে, তো সেই হিসাবে কোনটা রিয়েল পারফেক্ট এরর সেটাকে আমরা টিক করতে হবে। ভয়েস চেঞ্জ, ওকে, ভয়েস চেঞ্জ তোমরা জানোই, ওকে, ভয়েস চেঞ্জ করতে হবে। সিনোনিম অ্যান্টোনিম, ওকে, রিঅ্যারেঞ্জমেন্ট, তোমাকে একটা সেন্টেন্স দিয়ে দিয়েছে, সেখানে একটু এদিক ওদিক আছে, তুমি সেন্টেন্সটাকে তোমাকে অপশান দেওয়া হলো, সেই হিসাবে কীভাবে রিঅ্যারেঞ্জমেন্ট হবে সেই জিনিসটা তুমি সেখানে দেখিয়ে দিচ্ছ। ওকে, তো আমরা যদি জব ওরিয়েন্টেডে এখন চলে যাই, জব ওরিয়েন্টেডের ক্ষেত্রে কী করব, আর একটু ভেতরে যাব, যে জব ওরিয়েন্টেড আর কী থাকতে পারে সেটার উপরেও আমরা আরেকটু কথা বলবো। এখন যেহেতু আমরা জেনারেলি বলছি জব ওরিয়েন্টেডের ক্ষেত্রে কী থাকবে, ভাই অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপ থাকবে। অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপ মানে কি, একদম সেক্রেটারিয়েট থেকে শুরু করে কিভাবে একদম গ্রাম পঞ্চায়েত লেভেল পর্যন্ত কিভাবে কানেক্টেড, ওকে, ইভেন কিভাবে বিভিন্ন ধরনের যেমন লোকাল সেলফ গভর্নমেন্ট এগুলো কিভাবে হচ্ছে, কী ব্যাপার, সেগুলোর উপরে এখানে কথা হবে। তো অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপে সব কিছু থাকবে, একটু পলিটিক্যাল সায়েন্স টাইপের পার্টও সেখানে চলে আসছে। ওকে, ফান্ডামেন্টাল নলেজ অফ অ্যাপ্লিকেশন অফ টেকনোলজি। তো টেকনোলজি মানে তোমার বিভিন্ন ব্যাপারে, এখন ধরো এগ্রি অ্যাসিস্ট্যান্ট, সেটার ক্ষেত্রে দ্রোণও একটা টেকনোলজি, আর সব অফিসের ক্ষেত্রে কম্পিউটার একটা টেকনোলজি, তো সেটার সম্বন্ধে জানতে হবে। অন্যান্য জেনারেল ইউসেজ বিভিন্ন কিছু যেগুলো তোমার দৈনন্দিন জীবনে একটা গ্রুপ সি লেভেলের লোকের জানার দরকার, সেগুলো সম্বন্ধে তোমাকে জানা থাকতে হবে। ওকে, পাঞ্চুয়ালিটি জিনিসটা বললে তো পাঞ্চুয়ালিটি কি, আরে বাস টাইমলি ইয়ে হলে হবে না। পাঞ্চুয়ালিটি একটা থিওরি আছে, প্রপার থিওরি আছে। ওকে, আমাদের নোটে পাঞ্চুয়ালিটির উপর প্রপারলি থিওরি দেওয়া আছে, সেটার উপর এমসিকিউজ দেওয়া আছে, ঠিক আছে। তো এই নয় যে পাঞ্চুয়ালিটির ওয়ার্ডের মিনিং কি জেনে শুধু হয়ে যাবে না। ওকে, সেমভাবে ক্লিনলিনেস, ওকে, পরিষ্কার পরিচ্ছন্নতার উপরেও একটু প্রপারলি পড়তে হবে, সেটার উপর প্রশ্নও আছে, আমাদের এমসিকিউজ আছে, আমাদের থিওরি আছে। কেন আছে? কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা বলে দিলেই হবে না, সেটার উপর প্রপারলি পড়াশোনা করতে হবে জিনিসটার উপরে। ওকে, আর এই রিলেটেড অনেক কিছু আছে জব রিলেটেড, যেগুলো নিয়ে আমি আলাদা একটা ভিডিও নিয়ে আসবো, যে কী ধরনের জিনিস থাকা উচিত। আরেকটা কি পেপার টুর মধ্যে 100 মার্কস, সেটার মধ্যে মোস্টলি জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, এই দুটো জিনিসের উপরেই কিন্তু মোস্টলি হচ্ছে। এর মধ্যে কি হচ্ছে ভাই, এখানে কি বলছে, ম্যাটার অফ কমন experience and current events and problems with special reference to India and world, okay, helping the development of curiosity and ইন্টারেস্ট অ্যামং ইউথস। অফকোর্স তুমি যদি কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধে একদমই নলেজ না নাও, তাহলে কিন্তু কিউরিসিটি কারোরই হবে না। তো তোমার তো আলটিমেটলি ইউথদের মধ্যে কিউরিসিটি জেনারেট করতে হবে, আর তোমার কাছে নলেজ থাকবে, সব কিছু থাকবে, সেটাই ওনারা চাইছেন। তো আলটিমেটলি কী বলছেন ভাই, এত কথা নয় এখানে, আমি ফাইনালি বলছি আবার কি বলছেন, এলিমেন্টারি নলেজ অফ ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি অ্যাজ ওয়েল এজ কনস্টিটিউশন। এখন অনেকে কি ভাববে, ভাই এখানে শুধু আমি ইন্ডিয়ান হিস্ট্রি পড়বো, ইন্ডিয়ান জিওগ্রাফি পড়বো আর কনস্টিটিউশন পড়বো, বাস আমার জিকে আর কোনো কিছু পড়তে হবে না, আর বাকি কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে নেবো। আমি বলবো না ভাই, এটা করবে না। যখন একটা জিকের কথা বলে সেখানে জেনারেল সায়েন্সও চলে আসে, পলিটিক্যাল সায়েন্স এখানে বলে দিয়েছে, ইন্টারনেটের কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অলরেডি বলে দিয়েছে। তারপরও বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে বলছি, তোমার স্পোর্টস রিলেটেডও আসতে পারে, ব্যাংক রিলেটেডও আসতে পারে, বিভিন্ন কিছুর উপরে আসতে পারে, বিভিন্ন ইম্পর্টেন্ট ডেটস, জিকের ক্ষেত্রে বিভিন্ন ইম্পর্টেন্ট ডেটস সেটার উপরে আসতে পারে, সেটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে জিকেতে পরিণত হয়ে যায়, সেগুলোও আসতে পারে। ওকে, তো শুধু যে এই তিনটা জিনিস, হিস্ট্রি, জিওগ্রাফি অ্যাজ ওয়েল অ্যাজ কনস্টিটিউশন, এই তিনটা হবে এমন কোনো ব্যাপার নেই। তোমাকে কিন্তু অন্যান্য জিনিসও যে জিকের ক্ষেত্রে একটু এক্সট্রা নলেজ নিতে হবে। আশা করি ক্লিয়ারলি বোঝাতে পেরেছি। এতটুকুই ব্যাপার। আমি কি করব, জব ওরিয়েন্টেড যে পার্টটা আছে সেটার উপর আলাদাভাবে ভিডিও নিয়ে আসবো, যাতে করে সেটাতে কী কভার করা উচিত সেই জিনিসগুলো যাতে তোমাদেরকে প্রপারলি বলতে পারি। তাতে কি হবে, তোমাদের মনের মধ্যে অনেক কনফিউশন আছে, সেই কনফিউশনগুলো ক্লিয়ার হয়ে যাবে, ইজন্ট ইট? তো আমি চেষ্টা করেছি কম টাইমের ভেতরে মুদ্রা কথাটা বলে দেওয়ার। আশা করি প্রপার বলতে পেরেছি, তোমাদেরকে যতটুকু তোমাদের দরকার ততটুকু বলতে পেরেছি। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে কী ধরনের ভিডিও দরকার, কী দরকার তোমাদের, কী জানার ইচ্ছা, আর কী ধরনের ক্লাসেস দরকার, সব কিছু জানাবে। ফেসবুকে আমাদেরকে ফলো করবে, প্লাস ডেসক্রিপশনের ভেতরে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে অবশ্যই জয়েন করে নেবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।